বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, তার পাশেই একেবারেই বাংলাদেশের সীমান্তের যেই রাজ্যগুলো রয়েছে তার মধ্যে বেশি হলো পশ্চিমবঙ্গ। সেই পশ্চিমবঙ্গের ভোটের গণনা হচ্ছে আজকে। আপনাদেরকে অবাক করার বিষয় হলো যে এই নির্বাচনের ওতে এতদিন ক্ষমতাসীন যারা ছিল, এই বিধানসভা যারা পাশ করে এতদিন ক্ষমতা ছিল, যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হেরে যাচ্ছেন। বিজেপি এখানে বিপুল ভোটে এখন জয়ী হওয়ার পথে রয়েছেন। তার আগে বলি, যারা আমার ভিডিওতে এখনও ফলো করেননি আমার পেজটাকে দ্রুত ফলো করে দেন, আর হলো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আসেন যে বিষয়টা বলতেছিলাম, যে পশ্চিমবঙ্গের 284টি আসনের মধ্যে 293টি আসনের ভোট গণনা সকাল থেকে চলছে। এরই মধ্যে 200 গণনা হয়ে গেছে বলা যায়। 192 আসন পেয়ে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে বিজেপি। আর অন্যদিকে তৃণমূল কংগ্রেস মাত্র 94টি আসন পেয়েছে। আর অন্য অন্য দুইটা দল অর্থাৎ এই দুই দলের মধ্যে প্রায় 100 আসন ব্যবধান রয়েছে। এতদিন ক্ষমতা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, তাহলে কি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস হারার পথে রয়েছে? তবে শেষ মুহূর্তে আছে, তিনি কিন্তু বার্তা দিয়েছেন, তিনি কিন্তু বলেছেন যে আপনারা যারা তার যে পোলিং এজেন্ট, তার যে যারা আছেন তারা যেন কেন্দ্র না ছাড়ে, সেই শেষ মুহূর্তে এই বার্তাটা দিয়েছেন। দেখা যাক শেষ মুহূর্তে বিজয় হয়তোবা এই পশ্চিমবঙ্গের আবারও বিজেপির নেতা, বিজেপি সরকার গঠন করবে। কিন্তু এই প্রদেশের যে এতদিন ক্ষমতায় ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু হেরে যাচ্ছেন অনেকটাই কনফার্ম। কারণ 100 আসনের ব্যবধান রয়েছে, তার মানে তিনি হারার পথেই রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছেন যে এখনও চূড়ান্ত রেজাল্ট হয়নি, আপনারা দেখুন, অপেক্ষা করুন, দেখুন শেষ মুহূর্তে কী হয়। তিনি কিন্তু এটা বলেছেন। অন্যদিকে আরেকটা হলো তামিলনাড়ুতে কিন্তু এই যে সুপারস্টার নায়ক বিজয় থালাপাতি, তার দলও বিজয়ী হওয়ার পথে রয়েছে।